তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। বাংলাদেশে ক্রমান্বয়ে মুসলিমদের দ্বারা সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বেড়েই চলেছে। এবার বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পশ্চিম জেলার অন্তর্গত আমতলী থানাধীন বিশ্বাসপাড়া এলাকা থেকে 12 জন বাংলাদেশি উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশ চলছে না, ঘটনা কিন্তু এমন না। প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ চলছে, তবে অন্যান্য ক্ষেত্রের অবৈধ অনুপ্রবেশের সাথে এবারের অনুপ্রবেশের ব্যাপক পার্থক্য রয়েছে। এবারের এই অবৈধ অনুপ্রবেশের সাথে একটা সূত্র মারফত দাবি করা হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি পাহাড়ের আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জড়িত রয়েছে। এবারে খবর ভেসে আসছে যে সংঘর্ষজনিত পরিস্থিতির কারণে আগরতলায় চিকিৎসা করাতে এসে পুলিশের জালে আটক হয় এই বাংলাদেশিরা। আরো তাৎপর্যপূর্ণ সূত্র মারফত খবর হচ্ছে যে রাজ্যের পুলিশের একটা শীর্ষ মহল কাছে গোটা খবর রয়েছে। এবারে বিশেষ করে আমতলী থানা, শ্রীনগর থানা এবং এডিনগর থানা সহ মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর দাসের কাছে বিস্তৃত খবর রয়েছে এবং তথ্য রয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পুলিশ গোটা ঘটনার মুখ না খুলে ঘটনার উপর পর্দা দেওয়ার চেষ্টা করছে। যেহেতু দুই দেশের ব্যাপার, সেহেতু দুই দেশের সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিষয় জড়িত, সেই কারণে পুলিশের এই চুপ থাকার পেছনে গভীর কোনো রহস্য রয়েছে বলেই অনুমান করা যাচ্ছে। যদিও এটা ঘটনা এই সময়ের মধ্যে সার্বিক পরিস্থিতির নিরিখে ত্রিপুরা পুলিশের ব্যর্থতা এবং সীমান্ত সুরক্ষা উভয় বিষয়টাই প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। এর মধ্যে দাঁড়িয়ে এভাবে হঠাৎ করে মহিলা সহ 12 জন বাংলাদেশি সশস্ত্র দলের সদস্যদের আটক হওয়া এবং গোটা ঘটনাকে রাজ্যের পুলিশ চেপে যাওয়ার প্রচেষ্টা করছে, এই সব কিছুর পেছনে গভীর রহস্য রয়েছে। এটা যেমন নিশ্চিত, ঠিক একই রকম ভাবে পুলিশ বরাবরের মতো এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু রাজ্যের সার্বভৌমিকতার প্রশ্নে নেতিবাচক ভূমিকা পালন করছে অভিযোগ এমনটাই। এবারে আজকের দিনের এই প্রতিবেদনের পর রাজ্যের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই বিষয়টিকে কেন্দ্র করে কি পদক্ষেপ গ্রহণ করে এবং আগামী দিনে রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব কিনা, বা যারা প্রশাসনিক আধিকারিকরা এই ঘটনাগুলিতে মুখ না খুলে সমস্ত গোটা বিষয়টা চেপে রাখছেন, তার পেছনে কি রহস্য রয়েছে তা অনুমোদন করে বা সেখানে উদ্ঘাটন করে যেন অতি সত্বর একটি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগামী দিনে রাজ্যের সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করা হয়। এই বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার। তথ্য ছাড়া কথা বলে না ত্রিপুরা নিউজ 8। বাংলাদেশে ক্রমান্বয়ে মুসলিমদের দ্বারা সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ বেড়েই চলেছে। এবার বাংলাদেশের সীমান্ত লাগোয়া ভারতবর্ষে ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা পশ্চিম জেলার অন্তর্গত আমতলী থানাধীন বিশ্বাসপাড়া এলাকা থেকে 12 জন বাংলাদেশি উদ্ধারের ঘটনা ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও ত্রিপুরা রাজ্যে অবৈধ অনুপ্রবেশ চলছে না, ঘটনা কিন্তু এমন না। প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ চলছে, তবে অন্যান্য ক্ষেত্রের অবৈধ অনুপ্রবেশের সাথে এবারের অনুপ্রবেশের ব্যাপক পার্থক্য রয়েছে। এবারের এই অবৈধ অনুপ্রবেশের সাথে একটা সূত্র মারফত দাবি করা হচ্ছে বাংলাদেশের খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি পাহাড়ের আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জড়িত রয়েছে। এবারে খবর ভেসে আসছে যে সংঘর্ষজনিত পরিস্থিতির কারণে আগরতলায় চিকিৎসা করাতে এসে পুলিশের জালে আটক হয় এই বাংলাদেশিরা। আরো তাৎপর্যপূর্ণ সূত্র মারফত খবর হচ্ছে যে রাজ্যের পুলিশের একটা শীর্ষ মহল কাছে গোটা খবর রয়েছে। এবারে বিশেষ করে আমতলী থানা, শ্রীনগর থানা এবং এডিনগর থানা সহ মহকুমা পুলিশ আধিকারিক শঙ্কর দাসের কাছে বিস্তৃত খবর রয়েছে এবং তথ্য রয়েছে, কিন্তু তাৎপর্যপূর্ণভাবে পুলিশ গোটা ঘটনার মুখ না খুলে ঘটনার উপর পর্দা দেওয়ার চেষ্টা করছে। যেহেতু দুই দেশের ব্যাপার, সেহেতু
তুই দেশের সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বিষয়ে জড়িত, সেই কারণে পুলিশের এই চুপ থাকার পেছনে গভীর কোনো রহস্য রয়েছে বলেই অনুমান করা যাচ্ছে। যদিও এটা ঘটনা এই সময়ের মধ্যে সার্বিক পরিস্থিতির নিরিখে ত্রিপুরা পুলিশের ব্যর্থতা এবং সীমান্ত সুরক্ষা উভয় বিষয়টাই প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। এর মধ্যে দাঁড়িয়ে এভাবে হঠাৎ করে মহিলা সহ 12 জন বাংলাদেশি সশস্ত্র দলের সদস্যদের আটক হওয়া এবং গোটা ঘটনাকে রাজ্যের পুলিশ চেপে যাওয়ার প্রচেষ্টা করছে, এই সব কিছুর পেছনে গভীর রহস্য রয়েছে। এটা যেমন নিশ্চিত, ঠিক একই রকম ভাবে পুলিশ বরাবরের মতো এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু রাজ্যের সার্বভৌমিকতার প্রশ্নে নেতিবাচক ভূমিকা পালন করছে অভিযোগ এমনটাই। এবারে আজকের দিনের এই প্রতিবেদনের পর রাজ্যের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই বিষয়টিকে কেন্দ্র করে কি পদক্ষেপ গ্রহণ করে এবং আগামী দিনে রাজ্যে বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধ করা সম্ভব কিনা, বা যারা প্রশাসনিক আধিকারিকরা এই ঘটনাগুলিতে মুখ না খুলে সমস্ত গোটা বিষয়টা চেপে রাখছেন, তার পেছনে কি রহস্য রয়েছে তা অনুমোদন করে বা সেখানে উদ্ঘাটন করে যেন অতি সত্বর একটি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আগামী দিনে রাজ্যের সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করা হয়। এই বলে আমাদের এখনকার এই বিশেষ প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।